নমস্কার বন্ধুরা, সোমাস ম্যাজিক্যাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে তৈরি চিকেনের একটি সুস্বাদু রেসিপি, যেটা কিনা বিরিয়ানি, পোলাও, নান এমনকি পরোটার সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ঠিক বুঝতে পেরেছেন যে আমি চিকেন চাপের কথাই বলছি। আমি যে পদ্ধতিতে এটা বানাচ্ছি সেটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ছোট বড় সকলের কাছ থেকেই আবার রান্নাটা করে খাওয়ানোর অনুরোধ পাবেন। এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন এবার আমরা মূল রান্নায় ফিরে যাই। একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি কিছু মশলা ভেজে নেব। সাজিরে, সামরিচ, দারচিনি, জয়ত্রী, এলাচ আর লবঙ্গ, এগুলো হালকা করে ভেজে নিয়ে আমি একটা প্লেটে ঠান্ডা করতে দেব। তারপরে মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আবার এর মধ্যে আমি 1 চামচ বাটার, 1 চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 50 গ্রাম কাজু বাদাম। এটা ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে আমি 6 টেবিল চামচ পোস্ত দিয়ে দেব। এবার সেটাকে নাড়াচাড়া করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি আবার ঠান্ডা করার জন্য রাখবো। ঠান্ডা হয়ে গেলে সেটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। 7টা পেঁয়াজ আমি কুচু করে কেটে নিয়েছি, সেগুলোকে হালকা করে ভালো করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 6 টেবিল চামচ সাদা তেল আর 2 চামচ বাটার দিলাম। এইবার ম্যারিনেট করা মাংসগুলো একে একে ভেজে নেব। দেখুন আমি এর মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভাজা মাংসগুলো তুলে নিচ্ছি। আমি একটা ছড়ানো ফ্রাই প্যানের মধ্যে মাংসগুলো নিয়ে নিয়েছি। আমি অনেকটা মাংস করছি, তাই দুটো ভাগে, একটা কড়াইতে আর ফ্রাই প্যানের মধ্যে করছি। ফ্রাই প্যানের মধ্যে করলে চিকেন চাপটা বেশ সুন্দর করে করা যাবে, তাই জন্য আমি ফ্রাই প্যানটা নিয়েছি। এবার আমি একে একে এর মধ্যে মশলা অ্যাড করব। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে কিছুটা দিলাম আর কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দিলাম। এবার দেব আমি কাজু বাদাম আর পোস্ত রোস্ট করেছিলাম, সেটা তখন আমি বলিনি। এর মধ্যে আমি 25 গ্রাম চাল মগজও মিক্স করে পেস্ট করে নিয়েছি। মাংস ম্যারিনেশনের সময় যে যে মশলাগুলো দিয়েছিলাম তাই দিয়ে যে একটা পেস্ট তৈরি হয়েছিল, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে অ্যাড করছি একটু ফেটিয়ে রাখা টক দই, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। কালারের জন্য আমি এর মধ্যে একটু অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আগে থেকে 1 কাপ দুধের মধ্যে ভিজিয়ে রাখা কেশর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে চাপের রঙটা খুব সুন্দর আসবে আর টেস্টও খুব ভালো হবে। এবার আমার সব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে 15-20 মিনিট ফুটতে দেব। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। কত সুন্দর একটা কালার চলে এসছে। আপনারা যদি মনে করেন যে গ্রেভিটা একটু বাড়াবেন বা একটু শুকিয়ে এসছে, তাহলে আপনারা একটু
জল অ্যাড করতে পারেন, আর না হলে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমি একটুখানি জল অ্যাড করলাম। আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে হতে দেব, তারপরে রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে চিকেন চাপ। এবার নামানোর আগে আমি 1 চামচ কেওড়ার জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো।